লাইকোপাস ভার্জিনিকাস মাদার টিংচার নিয়ে আজকে কথা বলবো। লাইকোপাস ভার্জিনিকা একটি বহু বর্ষজীবী উদ্ভিদ, যা লেমিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত। ট্র্যাডিশনালি উত্তর আমেরিকায় এই প্লান্ট মেডিসিনের ঐতিহ্যগত ব্যবহার শুরু হয়। এটি মূলত মাইল্ড সেডেটিভ হিসেবে এবং শ্বাসকষ্ট প্রশমনের চিকিৎসায় ব্যবহৃত হতো। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এই প্লান্ট মেডিসিনটি, লাইকোপাস প্লান্ট মেডিসিনটি এন্ডোক্রাইন ডিসঅর্ডার, বিশেষ করে থাইরয়েড সংক্রান্ত জটিলতায় এর ভূমিকা গবেষণায় প্রমাণিত হয়েছে। তো আজকে আলোচনা করব ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী লাইকোপাস ভার্জিনিকাকে যে সকল রোগের চিকিৎসায় ব্যবহার করা যায় তা নিয়ে। লাইকোপাস ভার্জিনিকার ট্রেডিশনাল ব্যবহার থাইরয়েড গ্ল্যান্ডের উপরে থাকলেও এটি বিশেষ করে হাইপার থাইরয়েডিজমের চিকিৎসায় কাজ করে, সেটি আমি আলোচনা করে দেখাবো। তো প্রথমে দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। মেজর ফাইটোকেমিক্যাল হচ্ছে লাইকোপাস ভার্জিনিকাসের মধ্যে ফেনোলিক কম্পাউন্ডস বা ফেনোলিক অ্যাসিড রয়েছে বেশ কিছু। এর মধ্যে রোজমেরিনিক অ্যাসিড রয়েছে, যেটি এর প্রধান উপাদান। এর বাইরে আছে ক্লোরোজেনিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড, লিথোস্পার্মিক অ্যাসিড রয়েছে। ফ্লাভোনয়েডস এর মধ্যে রয়েছে লিউটেলিন এবং এপিজেনিন, অল্প পরিমাণে কোয়েরসিটিন আছে। টার্পেনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে এখানে ডাইটারপেন আছে এবং আর্সেনিক অ্যাসিড আছে। এর প্রধান যে লিথোস্পার্মিক অ্যাসিডের কথা আমি বলেছি, এবং এই লিথোস্পার্মিক অ্যাসিডের যে ডেরিভেটিভস বা এর আরো কিছু শাখা প্রশাখা রয়েছে, এগুলো মূলত হরমোন নিয়ন্ত্রণে কাজ করে। এর বাইরে অল্প পরিমাণে কিছু টানিন এবং ভোলাটাইল অয়েল রয়েছে। এই হচ্ছে লাইকোপাস ভার্জিনিকাস মাদার টিংচারের মধ্যে থাকা বা প্লান্টের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল। তো এই ফাইটোকেমিক্যাল গুলোর যে ফাংশন বা কার্যকারিতা, সেটি হচ্ছে প্রথমত এইটি গুরুত্বপূর্ণভাবে যে কাজটি করে সেটি হচ্ছে টিএসএইচ রিসেপ্টর ইনহিবিশন করে বা সাপ্রেস করে। আমরা জানি হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড অতিরিক্ত পরিমাণে T3 এবং T4 উৎপাদন করে। তো এই উৎপাদনের কাজটি করে বা এর সংকেতটি পাঠায় মূলত এই থাইরয়েড নডিউলের মধ্যে থাকা সেলের মধ্যে থাকা যে টিএসএইচ রিসেপ্টর, সেই রিসেপ্টর মূলত এই উদ্দীপনাটা তৈরি করে টিএসএইচ হরমোন বাইন্ড করে। তো এখানে মূলত এই লাইকোপাস ভার্জিনিকাসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এর প্রধান উপাদান, বিশেষ করে লিথোস্পার্মিক অ্যাসিড, এটি মূলত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ কে তার রিসেপ্টর অর্থাৎ টিএসএইচ রিসেপ্টরের সাথে বাইন্ড করতে, যুক্ত হতে বাধা দেয়। এর ফলে থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত পরিমাণ যে T3 T4 তৈরি করার যে সংকেত, সেই সংকেতটি পায় না, অর্থাৎ সে থাইরয়েড গ্ল্যান্ড T3 T4 কম উৎপাদন করে। তার মানে ওভার অ্যাক্টিভিটিটাকে নিয়ন্ত্রণ করে সিগন্যালিং প্রসেসটাকে স্টপ করার মাধ্যমে বা প্রশমনের মাধ্যমে। এই কারণে এটি হাইপারথাইরয়েডিজমের যে মূল মেকানিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড অতিরিক্ত T3 T4 উৎপাদন করে, এই প্রক্রিয়াটাকে স্লো করে দেয় লাইকোপাস ভার্জিনিকাসের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল লিথোস্পার্মিক অ্যাসিড। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে পেরিফেরাল কনভার্সন ইনহিবিট করে। আমরা জানি দুটি হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, T3 এবং T4। সেলুলার লেভেলে T3 টা বেশি অ্যাক্টিভ বা বেশি সক্রিয় থাকে। তো এটি পেরিফেরাল স্তরে গিয়ে T4 টা T3 তে কনভার্টেড হয়, এবং কনভার্সনের পরে T3 যেহেতু বেশি অ্যাক্টিভ, ফলে এটি সেলুলার স্তরে মেটাবলিক রেটটা বাড়িয়ে দেয়। তো এই ক্ষেত্রে লাইকোপাস ভার্জিনিকাসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এটিকে পেরিফেরাল স্তরে মূলত এটি যকৃৎ বা অন্যান্য কোষ থেকে T4 কে কনভার্সন হতে বাধা দেয়, T3 তে কনভার্সন হতে বাধা দেয়। এই বাধা দেওয়ার প্রক্রিয়ায় বা বাধা দেওয়ার কারণে T3 কনভার্টেড কম হয়, অর্থাৎ T4 কনভার্টেড হয়, T3 কনভার্টেড হয় না বা কম হয়, যার ফলে কোষ স্তরে যে হাইপার মেটাবলিজম, যেটি মেটাবলিক রেটটা যে বেড়ে যায় হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে, এই মেটাবলিক রেটটাকে কমিয়ে রাখে বা স্লো রাখে। এটি একটি গুরুত্বপূর্ণ মেকানিজম হাইপারথাইরয়েডিজম নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইকোপাস ভার্জিনিকাস প্লান্ট মেডিসিন। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হচ্ছে অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন করে। থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনস বা TSI বলা হয় যাকে, এর সাথে আবদ্ধ হয়ে তার কার্যকারিতা কমিয়ে দেয়, যেটি মূলত গ্রেভস ডিজিজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে অটোইমিউন ডিসঅর্ডার বা গ্রেভস ডিজিজ মারাত্মকভাবে প্রভাব ফেলে, বা বেশিরভাগ ক্ষেত্রে এটি মূল কারণ থাকে। তো এই ক্ষেত্রে লাইকোপাস ভার্জিনিকাস মূলত এই থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনস এর সাথে বাইন্ড করে এর কার্যকারিতা কমিয়ে দেয়, অর্থাৎ অটোইমিউন অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। ফলে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড যে ওভার অ্যাক্টিভ থাকে, সেই অ্যাক্টিভিটিটা কমে যায় বা নিয়ন্ত্রণে আসে।
তার মানে হচ্ছে এই পুরো প্রসেসের মধ্য দিয়ে লাইকোপাস ভার্জিনিকাস যে কাজটি করছে সেটি হচ্ছে নানা দিক থেকে, একদিক থেকে হচ্ছে রিসিপ্টর বাইন্ডিং কমিয়ে দিয়ে এবং T4 কে T3 তে কনভার্সন কমিয়ে দিয়ে এবং ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে অটো ইমিউন ডিসঅর্ডার থেকে থাইরয়েড গ্ল্যান্ডকে ওভার অ্যাক্টিভ হওয়া থেকে আটকায়। অর্থাৎ লাইকোপাস ভার্জিনিকাস কমপ্লিটলি হাইপারথাইরয়েডিজমের মেকানিজমের উপরে কাজ করে এবং হাইপারথাইরয়েডিজম নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ বা শক্তিশালী ভূমিকা পালন করে। এই হচ্ছে লাইকোপাস ভার্জিনিকাসের সেলুলার স্তরে এর ফাইটোকেমিক্যালের কাজ। আরো গুরুত্বপূর্ণ দুই একটি কাজ রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম, অর্থাৎ এর মধ্যে থাকা যে রোজমেরিনিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড আছে, কিছু ফ্লাভোনয়েড রয়েছে, এগুলো মূলত রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসকে সাপ্রেস করে, ফলে সুপার অক্সিডেজ স্ক্যাবিং হয়, লিপিড পারঅক্সিডেশন কমে যায় এবং অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড যে সেল ড্যামেজ সেটি কমে যায়, অর্থাৎ সেল প্রোটেকশন দেয়, অ্যান্টিঅক্সিডেটিভ ভূমিকা পালন করে। ভাস্কুলার এন্ডোথেলিয়াম ইফেক্ট রয়েছে এর কিছু, বিশেষ করে এর মধ্যে যে পলিফেনলস ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো এন্ডোথেলিয়াম অক্সিডেটিভ স্ট্রেস কমায়, বিশেষ করে নাইট্রিক অক্সাইডকে প্রিজার্ভ করে ধরে রাখে, ফলে রক্তনালীর ভিতরে ভ্যাসোডাইলেশন ভালো থাকে এবং মাইক্রোভাস্কুলার প্রোটেকশন দেয়। এটি একটি সহযোগী কাজ বা এর ফাংশনটা প্রাধান্য নয়, তবু এই কাজটিও করতে পারে। যখন আমরা একটি প্লান্ট মেডিসিন আলোচনা করি তার প্রধান কার্যকারিতার সাথে আরো কিছু আনুষঙ্গিক কাজ করে মাইনর গতিতে, তো সেই কাজগুলো তখনই গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন একই পেশেন্টের মধ্যে অন্যান্য যেই সমস্যাগুলো অর্থাৎ মাইনর সমস্যাগুলো যদি বিদ্যমান থাকে, তাহলে গুরুত্বপূর্ণ সমস্যার জন্য নির্বাচিত প্লান্ট মেডিসিনটি অন্যান্য ছোট ছোট যে সমস্যাগুলো যদি তার মধ্যে কমন পড়ে যায় তাহলে সেগুলো সমাধান হয়ে যায়। অর্গান স্পেসিফিক ইফেক্টের মধ্যে রয়েছে এটি বিশেষ করে এটি হার্টের উপরে কাজ করে, এটি হৃৎপিণ্ডের মূলত বিটা রিসেপ্টরের সাথে সংবেদনশীলতা কমিয়ে দেয় এবং অতিরিক্ত যে থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোনের ট্রাকিকার্ডিয়া বা দ্রুত হৃদস্পন্দন বা পালপিটেশনটা কমে যায় এবং এন্ডোক্রাইন সিস্টেমের উপরে এটি কাজ করে, বিশেষ করে পিটুইটারি থেকে টিএসএইচ নিঃসরণটাকে কমিয়ে দেয় এবং ভাস্কুলার এন্ডোথেলিয়ামের মধ্যে যে রক্তনালীর মধ্যে ইনফ্লামেশন কমিয়ে ভ্যাসোডাইলেশনে সহযোগিতা করে। এ সকল কার্যকারিতার ভিত্তিতে লাইকোপাস ভার্জিনিকাসকে যদি আমরা তালিকা করি যে কোন কোন রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা যায়, তাহলে এর টপ লিস্টে আসবে হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ অতি সক্রিয় থাইরয়েড গ্ল্যান্ড জনিত যে সমস্যা। হাইপারথাইরয়েডিজমের মূলত প্যাথোলজি হচ্ছে যেখানে T3 T4 বেড়ে যায়। আমি আগে আলোচনা করে দেখিয়েছি যে কোন প্রক্রিয়ায় কোন কোন মেকানিজমের মাধ্যমে লাইকোপাস ভার্জিনিকাস এই হাইপারথাইরয়েডিজমের বা থাইরয়েড গ্ল্যান্ডকে T3 T4 নিঃসরণ কমিয়ে দেয়। তার মানে হাইপারথাইরয়েডিজমের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ একটি কার্যকরী মেডিসিন লাইকোপাস ভার্জিনিকাস। এর বাইরে রয়েছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজের প্যাথোলজি হচ্ছে এখানে অটোইমিউন ডিসঅর্ডার থাকে, অর্থাৎ শরীরের ইমিউন সিস্টেম বা অ্যান্টিবডি থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে অতিরিক্ত থাইরয়েড হরমোন নিঃসরণের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে মূলত লাইকোপাস ভার্জিনিকাস তার যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো মূলত এই অ্যান্টিবডির সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করে এর কার্যকারিতা কমিয়ে দেয়, অর্থাৎ অটো ইমিউন ডিসঅর্ডার নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে ওভার স্টিমুলেশন করে না। তো এটি একটি গুরুত্বপূর্ণ রোগ, গ্রেভস ডিজিজ। এই রোগের চিকিৎসায় মূলত লাইকোপাস ভার্জিনিকাস অত্যন্ত কার্যকরীভাবে কাজ করতে পারে। এর বাইরে রয়েছে কার্ডিয়াক পালপিটেশন বা ট্রাকিকার্ডিয়া, অর্থাৎ হাইপারথাইরয়েডিজম জনিত কারণে ইতিমধ্যে যাদের হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, পালপিটেশন বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে মূলত এই লাইকোপাস ভার্জিনিকাসে থাকা রোজমেরিনিক অ্যাসিড বা এর ফেনোলিক যৌগ যেগুলো রয়েছে এগুলো হৃৎপিণ্ডের উপরে কাজ করে সিডেটিভ হিসেবে প্রভাব ফেলে এবং হৃদস্পন্দনকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। এর বাইরে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, বিশেষ করে উইথ ব্রেস্ট টেন্ডারনেস, মাসিক ঋতুচক্রের পূর্বে অনেকেরই নানান ধরনের অসুবিধা বা সমস্যা দেখা দেয় অনেক মহিলাদের, বিশেষ করে স্তনে এক ধরনের প্রদাহ থাকে এবং প্রোলাকটিন হরমোনের অস্বাভাবিক বৃদ্ধি জনিত কারণে এই সমস্যাগুলো হয়। তো সেই ক্ষেত্রে এই লাইকোপাস ভার্জিনিকাসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এই প্রোলাকটিন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে এবং স্তনের যে ব্যথা বা বিশেষ করে মাস্টালজিয়া যাকে বলা হয় এটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে এটি অল্প পরিমাণে, যেহেতু বলেছি মাইল্ড সিডেটিভ হিসেবে কাজ করে, মূলত হাইপার থাইরয়েডিজমের কারণে মেটাবলিক রেটটা বেড়ে যায়, যার ফলে ব্রেন সবসময় উত্তেজিত থাকে, অ্যাংজাইটি বেড়ে যায়, এর কারণে ঘুম ক্ষতিগ্রস্ত হয়, সবসময় একটা অস্থিরতা বা অস্থির মানসিকতা পরিলক্ষিত হয়। তো এই ক্ষেত্রে লাইকোপাস ভার্জিনিকাস মূলত সিডেটিভ হিসেবে কাজ করে,
অর্থাৎ ব্রেনের যে হাইপার অ্যাক্টিভিটি বা ওভার অ্যাক্টিভিটিকে সাপ্রেস করে, নিয়ন্ত্রণ করে, এক ধরনের কামনেস বা প্রশান্তিদায়ক অনুভূতি দেয়। সাধারণত সিডেটিভ বলতে আমরা বুঝি যে তন্দ্রাচ্ছন্ন করে ফেলে বা এটাকে ঘুমের ওষুধ হিসেবে মনে করা হয়। কিন্তু এই প্লান্ট মেডিসিন, বিশেষ করে লাইকোপাস, এটি একটি মেকানিজমের মধ্য দিয়ে কাজ করে। এটি সরাসরি ঘুম তন্দ্রাচ্ছন্ন করে না, কিন্তু ব্রেনের হাইপার অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণের মাধ্যমে ঘুমের কোয়ালিটি উন্নত করে এবং অ্যাংজাইটি বা মানসিক অস্থিরতা, ইরিটেবিলিটিকে নিয়ন্ত্রণ করে। তো সেই হিসেবে এটি ইনসোমনিয়া এবং অ্যাংজাইটির চিকিৎসায় ব্যবহৃত হতে পারে যদি পেশেন্টের হাইপারথাইরয়েডিজমের কেস থাকে। তো এই হচ্ছে মূলত লাইকোপাস ভার্জিনিকাস এর প্রয়োগ ক্ষেত্র। সাধারণত সেফ ডোজ ধরা হয় 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে দেয়া, দিনে 2 থেকে 3 বার। দীর্ঘমেয়াদী এটি সেবন করলে থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা কমে যেতে পারে। এই কারণে এটি থাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হলে সেই ক্ষেত্রে চেক আপ করা জরুরি যে হরমোনের ভারসাম্য চলে আসছে কিনা। অর্থাৎ হাইপার থাইরয়েডিজমের চিকিৎসা এটি প্রয়োগ শুরু করলে, ব্যবহার শুরু করলে অন্তত প্রতি মাসে একবার অগ্রগতি চেক আপ করা জরুরি। কারণ এটি যদি দীর্ঘদিন সেবন করতে হয় তাহলে হাইপার থাইরয়েডিজম থেকে এটি হাইপোথাইরয়েডিজমে রূপান্তর হতে পারে এবং সেই ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের নোডিউল চেঞ্জ হয়ে গয়টার তৈরি হতে পারে। এই ব্যাপারটি অবশ্যই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় রাখতে হবে। যে কোনো প্ল্যান্ট মেডিসিনের চিকিৎসায় বা যে কোনো মেডিসিনের চিকিৎসায় তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদে সেবনের যে প্রভাব, সেই ব্যাপারটি আমাদেরকে সচেতনভাবে অবজারভেশনে রাখতে হবে। তো হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে লাইকোপাস ভার্জিনিকাস একটি চমৎকার প্ল্যান্ট মেডিসিন, যেটি মূলত তার ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। তো সেই হিসাবে লাইকোপাস ভার্জিনিকাসকে আমরা হাইপার থাইরয়েডিজমের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন হিসেবে প্রয়োগ করতে পারবো এবং এর কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, এগুলো গবেষণায় প্রমাণিত হয়েছে এবং আমরা নিয়মিত পেশেন্টদেরকে দিয়ে তার ফলাফল পাচ্ছি। তো সেই হিসেবে যারা আজকের আলোচনাটি শুনেছেন, হাইপার থাইরয়েডিজমের চিকিৎসায় আপনারা লাইকোপাস ভার্জিনিকাসকে কনফিডেন্টলি ব্যবহার করতে পারবেন। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এটি প্রমাণিত হয়েছে যে এটি হাইপার থাইরয়েডিজম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি প্ল্যান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।